ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। একদিকে মুখ্যমন্ত্রী যখন ধুমধাম করে উদ্বোধন করেছেন দীঘার জগন্নাথ দেবের মন্দির, শুরু হচ্ছে রথযাত্রার প্রস্তুতি, আর ঠিক সেই সময় বন্ধ হয়ে রয়েছে মালদার ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুরের রথের মেলা, যার উল্লেখ আছে বেনি মাধবশিলের ফুল পঞ্জিকাতে। গ্রামবাসীদের অভিযোগ, রহস্যজনক কারণে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না। বাধ্য হয়ে গ্রামবাসীরা রথের মেলা করার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। বাম দিকে দুটো ঠাকুর রথে যায়। 629 বছর এবার হবে রথের মেলা। হ্যাঁ, আমরা রথের মেলা টানতে দিবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি। আমরা কত মানুষ এখানে প্রায় 30-40 হাজার লোক এখানে অনুষ্ঠানে আসে এবং দূর দূর থেকে আসে। আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের, এবং আপনার গতবার যেমন আপনার ছিল জঙ্গিপুর থেকে এসেছিলেন। হ্যাঁ, এটাকে পুলিশ সঙ্গে তুলনা করে গেছেন। বলছি, এই মেলাটা না হয় গ্রামবাসী তো মন খারাপ, আপনার কোথায় কোথায় জানিয়েছেন গোটা বিষয়টা? মেলা আমরা এই বিষয়টা আমরা ডিএম কে জানিয়েছি, আপনার বিডিও কে জানিয়েছি, আইসি কে জানিয়েছি। মালদার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকা, এই এলাকায় প্রায় 629 বছর ধরে চলছে রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরে বসে রথের মেলা। ধর্মমত নির্বিশেষে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে, কিন্তু গত কয়েক বছর ধরে পুলিশের মেলা করার অনুমতি দিচ্ছে না, আর তাতেই মন ভারাক্রান্ত এলাকাবাসীদের। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ চান যাতে রথের মেলাটি করা হয়। বাধ্য হয়ে তারা জেলা শাসক থেকে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছেন মেলা করার দাবিতে। বাম দিকে দুটো ঠাকুর রথে যায়। আর এই ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পরিষ্কার অভিযোগ, এই মেলাটি যে মাঠে হয় সেই মাটি দখল করার জন্য একটি চক্র কাজ করছে। শাসক দলের প্রচ্ছন্ন মদতে সেই চক্রটি মেলা যাতে না হয় সেই কারণে পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করছে। নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো, এটা ইতিহাসের বইয়ে আছে। সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন, সেটা না, করতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম, তার মধ্যে রথের মেলা একটা অন্যতম, এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন। সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে 15 দিন 10 দিনের মেলা করত। পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না। এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে, এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে। পাল্টা তৃণমূলের দাবি, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য পুলিশের সিদ্ধান্ত নিয়েছে, তবে এই জটিলতা শীঘ্রই মিটে যাবে। বলতে পারি ওখানে ল্যান্ড মার্কেট ব্যাপার নেই, কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন, গ্রামের লোকরাও সচেতন। হয়তো কোনো ঘটনা পেয়েছে, এই জন্য পুলিশ এটা বলছে। আশা করবো জট খুলে
এখন দেখার প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই বছর জালালপুরের রথের মেলা শুরু হয় কিনা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।